ঝরা পাতার মরশুমে ট্রেন থেকে নেমে হাঁটা পথ। শালের পাতা পড়ে এক মায়া ধরা আবেশ তৈরি করেছে। গাছের দিকে তাকালে মনে হয় এখন অচেনা পথে চলেছি। তবে দুঃখের কথা এই যে এর বেশি ভিডিও করা হয়নি। পরের বছর বসন্তের চিত্র দেখাবো। আজকের ভিডিওতে এপ্রিল মে মাসের স্মৃতি রইল। কাজু গরমের ফসল, এই অঞ্চলের ফসল। এপ্রিলের শুরু থেকেই ফুলের দেখা মেলে। আমাদের এখানে যে কটা গাছ আছে সবেতেই ফুল ফল ভরে উঠেছে। এখানে প্রচুর ফল আছে। হ্যাঁ, সেই ফলটা কেমন খেতে আমি জানি না, এটা ছোট পিস তুলে আগে। আচ্ছা খেয়ে নে। বাড়াবাড়ি এটা লঙ্কার ঝাঁসটা বাকি তুমি তো আই লাভ দিস। এটা ঠিক আছে, আমি হাত দিয়ে শেষ করবো। যে এক্সপ্রেশনটা এক্সপেক্ট করছিল পাইনি। এই জায়গায় প্রকৃতির মেলবন্ধন প্রতি মুহূর্তে মুহূর্তে। এই গরমে প্রচণ্ড তাপ যেমন আছে তেমন চারপাশও বৈচিত্র্যময় হয়ে আছে। এসব দেখতে দেখতেই কেটে যায়। এবার ফলন বেশ ভালো। কাজুগুলো ফল থেকে আলাদা করে শুকোতে দেওয়া হয়েছে, আর পচাদা চাষের কাজে ব্যস্ত। রোজকার ব্যস্ততা। সর্ষে তুলে দিয়েছে, সর্ষে হয়ে গেছে, সর্ষে হয়ে গেছে, সর্ষে শেষ তেল। এরপর বাদাম লাগাবো। সাদা সাদা দেখে বাজারে। খোসা ছাড়ালে সাদা, এটা তো খোসা আছে। খোসা ডলে দিলে সব ছেড়ে যাবে, সাদা হয়ে যাবে। যে কুটতে হবে তাই তো? রোদে শুকাতে হবে। যে আমরা ওদের জায়গাতে এসে ঘর তৈরি করেছি, ফলে ওদের দেখাও মুহুর্মুহু পাওয়া যায়। আমাদের চেষ্টা থাকে ওদের ক্ষতি না করে চলাফেরা করা। প্রকৃতির মধ্যে থাকতে গেলে এসব মেনে চলতেই হয়। শুধু নিজেদের স্বার্থ দেখলে কি আর চলে? কাজু পুড়িয়ে খাবার আনন্দ আলাদাই। তার উপর আমি আগে কখনো খাইনি, ফলে উৎসাহ আর আনন্দ ভরপুর হচ্ছে। গাছে এখন শালের ফল ভর্তি। জঙ্গলের মধ্যে ঝড় অদ্ভুত লাগে। আগে কখনো দেখিনি তো, মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে হয়, অনুভব করতে হয়। জ্যৈষ্ঠ মাসের শুরু থেকেই ফল ঝরে পড়ে। হাওয়া যত দেয় ততই গাছের নিচ ভর্তি হয়ে ওঠে। রাস্তার দুপাশ ফলে ঢাকা পড়ে যায়। শালের ফল ঘুরে ঘুরে পড়লে মনে হয় চলন্ত ফ্যান। এখানে কত রকমের মজা হয়। আরেক মজা, এখানে সন্ধেতে এসেছি বুধুদার বাড়িতে, জমিয়ে গল্প শুনবো বলে। চা আর হাতির গল্প দিয়ে শুরু হয়েছে। কিন্তু এইটা ভেঙে দিবে, গোটা পড়ে আছে তো পায়খানাতে, তা হাতি ভেঙে দেবে, ভিতরে কিছু নাই। এই যে এটা তো হয়তো ছেঁদা হলো, কিন্তু ছেঁদাও পাবেনি, তার মধ্যে ভিতরে মালটা গেল কোথায়। এবার অবাক হবে না, বলো দেখি একটা জিনিস কিন্তু বোঝার আগে। হ্যাঁ, আমার ঘর দুবার ভেঙেছিল, বাপিদারকে জিজ্ঞেস করলো, দুবার ভেঙেছিল। এই ঘরটা পুরো ভেঙে দিল। রাগে আমি হাতি তাড়াতে গেছিলাম, সারা রাত খালি গায়ে। এবার আমি এতটা জলে পেরাচ্ছি, মশাল টাঙ্কি আছে ঘাড়ে, রাগে গেছে আমার ঘর ভাঙবে। আমাদের গল্প চলুক, বুঝলেন? পরের ভিডিওতে দেখা হচ্ছে।